মা বাপ মারবে তবু বিয়েই আমরা করবো। স্বামী স্ত্রীর এক মিলনের বন্ধন ওরা তৈরি করতে চলেছে। ওগুলোর মতো প্রার্থনা করি সুন্দর সুজীবন যাপন করে সঠিকভাবে এই কামনা করি। তাই দেখছে আচ্ছা তোমরা কি করছো? তোমাদের কাছে পরে আসবো। এই ছোট্ট বলে তোমরা কি করছো? তোমার বাদাম কত করে দাম? 10 টাকা। 10 টাকা কি কেজি না একটা? একটা বাদাম 10 টাকা। দেখো লাউ খেলা কোথায় যাবে? কত এনেছো? তোমার কাছে কড়া বাদাম আছে গো? তাহলে অনেক পয়সা লাগবে। আচ্ছা আমাদের ফ্রি দেবে? আমাদেরকে দুটো দেবে? হ্যাঁ দেবে। খুব ভালো ছেলে, ভালো ছেলে, তুমি ভালো থেকো। আর তুমি কি করছো? ভাই অসুবিধার কারণ নেই। আমরা তো ঈদের সময় সবাই চুরি করার জন্য মায়েরা ছুটি করেছে, তাই আমাদের ঈদগাহ ময়দানে চুরিওয়ালা এসেছে। তোমার নাম কি গো? সুমানা খাতুন চুরি এনেছে। আচ্ছা তো এই বাদাম বিক্রি করছো, তোমার নাম কি গো? মুস্তাকিল মোল্লা বাদাম বিক্রি করছে, মানে সে বাদামের গান আর কি। আমি আর বলবো না। মুস্তাকিল মোল্লা বাদাম বিক্রি করছে, চুরিওয়ালা ঢুকে গেছে। আর দেখছি তুমি কি বিক্রি করছো? আমি ফুল বিক্রি করছি। আমি আম বিক্রি করছি। কি সর্বনাশ, একজন বিক্রি করছে ফুল, একজন বিক্রি করছে আম। তোমার আজকে অনেক দাম, দেখা যাক কি হয়। আর তুমি কি করছো? স্বামীকে খুঁজে পাচ্ছ না? কি আশ্চর্য! স্বামী বিবির জন্য পাগল, মরে গেছে। ঈসা নবীর জামানায় ঈসা নবী কবরে হাত দিয়ে সেই মরা বিবিকে জিন্দা করে দিয়েছে। তারপর সেই বিবি কি করেছে? লোভে করে রাজার ছেলের সঙ্গে চলে গেছে। স্বামী উঠে দেখছে বিবি নেই, কি হবে? ওনার পায়ের ছাপ দেখে স্বামী সেই রাজার কাছে চলে গেছে। রাজা বলছে, স্বামী বলছে ওই বিবি আমার, বিবি বলছে স্বামী নেই আমার, কি হবে? তখন কি হচ্ছে জানো? তখন রাজার কাছে স্বামী বিচার দিয়েছে। বিচারে রাজা বলছে তোমার স্ত্রী তার কি প্রমাণ আছে? সেই প্রমাণ ভিত্তিতে দেখা গেল বিবি অস্বীকারে গেল। ঈসা নবী বাঁচিয়ে দিয়ে আবার সেই ঈসা নবীর কাছে বিচার দিল। ঈসা নবীর বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন বিচার হ্যাঁ মঞ্জুর হলো, এই একটু পিছিয়ে এসো। যখন বিচারে হ্যাঁ মঞ্জুর হলো, সঠিক আমার স্বামী নয়, ওপরওয়ালার নির্দেশে সেই বিবি তার সঙ্গে সঙ্গে আবার গেল। তবু তার স্বামী কি বলছে? খোদা তুমি সাক্ষী থেকো, মরে বিবিকে আবার জিন্দা করে দাও। তাই কি আর হয়? তুমি কি করছো? ও কিছু বলবে না। ন্যায়ের বিচার, ন্যায়ের বিচারের মঞ্চে দাঁড়িয়ে আছে। আমরা এই ভারতবর্ষে জমি ঈদগাহ ময়দানে এসেছি কিসের জন্য? ন্যায়ের জন্য। কি পাবো? পরকালের খেলা। তাই এই সুন্দর আনন্দ মিলনের মেলা ঈদ উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। যাই হোক, ন্যায়ের বিচারের পথে আমাদের একদিন সবার চলে যেতে হবে। সেদিন শেষ বিচার, শেষ বিচারের ফলাফল নেকি আর গোনা। ওজন হবে কিসে? ওই দাড়ি পাল্লা। সেদিন কোন দিকে ভারী, কোন দিকে সোজা, কোন দিকে কি হবে সবই যাবে বোঝা। তাই দাঁড়িয়ে আছে ন্যায় বিচারের মঞ্চে। তোমার নাম কি শোনো? সোহালি পারবে। আর তুমি তার সঙ্গীত নিয়ে এনেছো? মৌমিতা হত্যার বিচার চাই। কি আশ্চর্য! কেন বলছে? যিনি আমাদের মধ্যে একজন
একজন সক্রিয় অভিজ্ঞ ডাক্তার, যার কাছ থেকে আমরা জীবন ফিরে পাই, সেই মৌমিতা হত্যার কাণ্ডের বিচার আমি চাই। তাহলে কি হবে? তোমরা কি সবাই এর বিচারের রায় দেবে? না। কেন? জানি না। তাই যদি হতো তাহলে তার বিচার সংকটের মতো হয়ে যেত। চাই প্রার্থনা বিচার ফলাফল তাড়াতাড়ি হোক। আর তুমি কি করছো? আমাদের স্বামী, আমাদের মেয়ে কি? আচ্ছা, ও বলছে পিছিয়ে যাও ভাই, তোমার পিছিয়ে যাও। সবাই পিছিয়ে দেখো, আমি দেখানোর সুযোগ করে দিচ্ছি, সবাই পিছিয়ে যাও। এই যে একটু আমাদের স্বামী, এই যে আমাদের স্বামী, ও তোমার কে? তখন কি লিখেছো? আমাদের স্বামী কজন? তোমার সতীনের মানে তোমাদের, তাই তো? ঠিক আছে, তাহলে কজন? তুমি খুঁজছো তোমার স্বামীকে, নিয়ে বেড়াচ্ছে আরেকজন তার সঙ্গে। ও বলছে আমাদের, কি হবে? বুড়ো হয়ে গেছে, নেই চলেগা। আচ্ছা ঠিক আছে। আর তুমি কি করছো? ফুল বিক্রি করছো, সুন্দর সুগন্ধের মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে 100 গাছের সুগন্ধে সন্তুখানে এই বাকি করছে, বিপদ দেখা দিচ্ছে। এই শোনো, সুন্দরবন জঙ্গলের বাঘ ঢুকে পড়েছে, তোমরা সবাই সাবধান। সুন্দরবন জঙ্গল থেকে বাঘ এসছে, তো আমাদের ভয় করছে। এই শোনো, তুমি কোথেকে এসছো? দেখো, ফুরফুরার জন্য মোজাহিদুর জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি আওলাদ, ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি বাঘের সঙ্গে কথা বলেছিল। সেই বাঘ হুজুরের সঙ্গে কথা বলেছিল, সেই বাঘ আজ আমাদের সঙ্গে সকলের সঙ্গে কথা বলছে। কোথায়? এই সমস্ত গোপনে ঈদগাহ ময়দানে নিয়ামত পায় আমার উপর আলা। ঠিক আছে, তাহলে আর কি আছে? তোমার হাতে কি? চিন্তার কোনো কারণ নেই, আমাদের রান্না বান্নার প্রয়োজন। বেগুন ব্যাপারী এসে গেছে। তোমার শাকসবজি লাগবে নাকি? তোমার কি? চুড়িওয়ালা। আর তুমি সোনাওয়ালা, তুমি ফুলওয়ালা। আর তুমি কি করছো? ফোনে আসতে এখন বাচ্চারা। আচ্ছা শোনো,